তো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে আসলাম একটা নতুন জায়গায়, সেটা হচ্ছে যে অবদার পাড়, দুরাকড়ির পূর্ব পাশে অবস্থিত। তো জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই তো আপনাদের নিয়ে আসলাম। মামার পাশে আসলাম। আচ্ছা, সুপারি খেয়েছি অনেক, তো মুখ দিয়ে কথায় মানে বেরোচ্ছে না আর কি। আচ্ছা, যাই হোক, তো জায়গাটা দেখেন কেমন লাগে। আসলে এইখানে আমার খুব ভালোই লাগে। যখন মামার বাসা আসি প্রায় আমি এখানেই কিন্তু আসি। তো আসলে একাই আসছি, ক্যামেরাম্যান নাই সাথে, আর কি কাউকে সাথে নিয়ে আসা হয়নি। বড় গাড়ি গাড়ি নিয়ে আসছি। তো আপনাদের দেখাচ্ছি জায়গাটা, আপনারা দেখেন কেমন লাগে একটু করে নিন। আসলে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে কার না ভালো লাগে, তাই না? এটাকে আসলে অবজারভার বলা হয়। এখানকার চারপাশে রাস্তাঘাট, মানে বিশেষ করে রাস্তার মধ্যে যে গাছগুলো আছে, আর পাশে বিলের মতো করে ছোট করে যে পুকুর, ছোট বিল আর কি আমরা যাকে বলি। তো আপনারা সময় পেলে এইখানে আসবেন, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক একটা ভালো লাগার মতো জায়গা আর কি। দেখেন, মামার বাসায় আসা হয়, কিন্তু এই জায়গাগুলো তো আসি। যখন এর আগে আসছিলাম তখন তো ক্যামেরা ছিল না, ভাবলাম যে সুন্দর করে আপনাদের ভিডিও করে দিই। আসলে চারপাশে প্রাকৃতিক যে দৃশ্যটা অনেক ভালো লাগবে আপনাদের। এটা কিন্তু রাস্তা শেষ সীমানা পর্যন্ত আছে, আমি ওই দিকে যাচ্ছি। আমার বাসা আসলে কিন্তু এই জায়গাগুলো আমি ঘুরি, আর এত সুন্দর জায়গা থাকলে কার না আসতে মন চায়, হ্যাঁ? আচ্ছা, রাস্তা কি এটা শেষ সীমানা আছে এদিকে? যাইতে থাকি। এই যে পাশে আবার রত্নাই নদীও আছে এখানে। বিলটা কিন্তু এই পর্যন্ত শেষ, আর সামনে নদী, এই যে রত্নাই নদী। রত্নাই ও ঢল্লা নদীর সংমিশ্রণ। যাই দেখি আমরা কতদূর যেতে পারি। তো এটা কিন্তু শেষ সীমানা এদিকে, ঠিক আছে? এদিকে আর কোনো রাস্তা নেই। আর যেখান থেকে আসলাম সেটা হচ্ছে যে অবদা। এই সামনে হচ্ছে যে রত্নাই নদী কিংবা ধরলা নদী, দুটা নদী আসলে মিশ্রিত হয়ে ওইদিকে গেছে। আর আমি এই যে এখানে আছি। তখন আমরা ব্যাক দেব, দেখি ওইদিকে। আপনাদের এখন হচ্ছে যে পুরো রাস্তাটা ডিটেলসে দেখাচ্ছি আর কি। যারা প্রকৃতি প্রেমী আছেন আমাদের লালমোহন জেলার মধ্যে, তো আপনারা চাইলে এই নিরিবিলি জায়গাগুলোতে মানে এসে ঘুরে যেতে পারেন। আসলে মামার বাসা আসলেই এই অবদা যাকে বলা হয়, সেখানে প্রায় ঘুরতে আসি। তো আজকেও আসলাম, একাই আসছি অবশ্য। এই জায়গাগুলো হচ্ছে যে নিরিবিলি, একদম আপনার শান্ত পরিবেশ। শহরের কোলাহল মুক্ত, বাস ট্রাক এগুলোর হর্ন মুক্ত। মানে এদিকে একদম যে বাসা বাড়িগুলো খুব কম। আপনাদের তো ভিডিওতে দেখাইলাম যে এদিকে বাসা বাড়িগুলো খুব কম, আর এইখানে কয়েকটা পরিবার মনে হয় থাকে শুধু, তাছাড়া আর বেশি একজন লোকজন নাই। চারপাশে গাছপালা আছে অনেক।
যখন গরম থাকে, গরমের সময় এবং ক্লান্তিময় সময়, চারিদিকে যখন গরম আর গরম, তখন কিন্তু এইদিকে আসা যায়। এইদিকে আসলে আসলে এখানকার পরিবেশ আপনাকে অনেক ভালো লাগবে। এই আপনাদের দেখাচ্ছি, বিশেষ করে এই জায়গাটা হচ্ছে যে আমার খুব ভালো লাগে। দেখেন এখানে সুন্দর করে আবার কিসের যিনি প্রজেক্ট মনে হয় তৈরি করতেছে এখানে। প্রজেক্ট না, এটা হয়তো বা কোনো একটা মাজার হতে পারে। বন্ধু আর আধ্যাত্মিক কেন্দ্র। তো এখানে আরও গাছ লাগাইছে অনেক, ইউক্যালিপটাসের গাছ। গাছগুলো আসলে বড় হলে তখন আরও সুন্দর দেখা যাবে জায়গাটা। তো আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন। আর একদম খোলামেলা পরিবেশে অবস্থিত। এটা হচ্ছে অবদারপাড় দুরাকুটির বাজারের পূর্ব পাশে অবস্থিত। সময় পেলে অবশ্যই আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।